আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছেন। মা ছাড়া প্রতিটা মুহূর্ত কেমন বিষাদময় সেটা যাদের মা নেই তারাই শুধু বুঝতে পারবেন। এই অসহ্য গরমে প্রতিটা দিন মা 3 বেলা নিয়ম করে রান্নাঘরে যান এবং আমাদের সবার জন্য রান্নার ব্যবস্থা করেন। মা যখন অসুস্থ হয় কিংবা হারিয়ে যায় না ফেরার দেশে, তখন বোঝা যায় মা ছাড়া একটা দিন পার করা যে কতটা কঠিন। আমার মা ভীষণই অসুস্থ, হঠাৎ করে তার জ্বর চলে এসেছে। তো তার জন্য সে আজকে কোনো রান্নাবান্নাই করতে পারেনি, সকালবেলার নাস্তাও হয়নি। তো সে বলেছে তার কিছুই খেতে ভালো লাগছে না, তবে ঝাল কিছু হলে সে খুব ভালো করে একটু খেতে পারতো। তার জন্য আমি চলে এলাম, যেহেতু মেয়ে। তার জন্য আমি ঝটপট কচুরলতি দিয়ে চাপা শুটকির একটা তরকারি রান্না করে দিচ্ছি। এটা আমার মা খেতে খুবই পছন্দ করে। জানি না কেমন হবে, তারপরেও একটু চেষ্টা করলাম। এইসব রান্নাবান্না মূলত আম্মুই করে থাকে, কিন্তু যেহেতু সে অসুস্থ, সে তো আর উঠে আসতে পারবে না। তো আমি আমার মতো করে রান্নাটা শেষ করে ফেলেছি। যদিও সে খেয়ে বলেছে তার একটু হলেও ভালো লেগেছে, এটাতেই সার্থকতা। মায়ের কাছে তার সন্তানেরা সবসময় যেন বীরপুরুষ হয়েই থাকে। একটা পরিবারে সব ধরনের অবহেলার শিকার যেন আমাদের মায়েরাই হয়। কখনো স্বামীর অবহেলার শিকার হয়, কখনো সন্তানের অবহেলার শিকার হয়, কিংবা কখনো শিকার হয় পরিবারের অন্যান্য আত্মীয় স্বজনদের। এই অবহেলাই তাদের জীবন কেটে যায়, কখনো মুখ ফুটে কাউকে বলার কিছু থাকে না। মাতৃত্বের এই ঋণ কোনো প্রকারেই শোধ করা সম্ভব নয়। তাই আমাদের উচিত আমাদের মায়েদেরকে সবসময় সাপোর্ট করা এবং তাদের পাশে থাকা, যাতে করে তারা কখনো একাকিত্ব অনুভব না করে এবং তারা যেন তাদের সন্তানকে সবসময় তাদের পাশে ঢাল রূপে পায়। চাপা শুটকির সাথে এই কচুরলতির রান্নাটা আমার আম্মুর ভীষণ পছন্দের, সাথে আমারও। যেহেতু আম্মুর জ্বর, মুখে একেবারেই রুচি নেই, কোনো কিছুই তার খেতে ইচ্ছে করছে না, বা কিছু খেলেও তার ভালো লাগছে না। তো তার জন্য আমি এই রান্নাটা অনেক বেশি মরিচ দিয়ে একদম লাল লাল করে রান্না করার চেষ্টা করেছি এবং সে খেয়ে ভালো লেগেছে তার। অনেক দিন পর কিছু করি আর না করি রান্না করে খাওয়াতে পারাটাতে আমার খুবই 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 আনন্দিত লাগছে। আমি আমার সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি আমি যেন আমার মাকে সবসময় এভাবেই সেবা যত্ন করে যেতে পারি। সামান্য পেঁয়াজ তেলের মধ্যে লাল লাল করে ভেজে নিয়ে তাতে কিছুটা রসুন বাটা দিয়ে দিয়েছি এবং সামান্য লবণ, হলুদ গুঁড়ো আর বেশ খানিকটা মরিচের গুঁড়ো দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। তারপর আমি শুটকিটা দিয়ে এটাকে খুব ভালোভাবে নেড়ে নিয়েছি, যাতে করে মশলার সাথে শুটকিটাও কষানো হয়ে যায়। এতে করে খেতে একটু ভালো লাগবে। এবার এতে কয়েকটা ফালি করে রাখা কাঁচামরিচও দিয়ে দিলাম, যাতে একেবারে দুর্দান্ত ঝাল হয় তরকারিটা। মশলা কষানো হয়ে গিয়েছে, এবার আমি আগে থেকে ধুয়ে রাখা লতিগুলো দিয়ে দিচ্ছি। আর এটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ সিদ্ধ করে নিলেই তরকারিটা হয়ে যাবে। এই তো হয়ে গিয়েছে আমার কচুরলতি রান্না করা, আম্মুর জন্য একদম ঝাল ঝাল করে কচুরলতি।